দেখেন আপনাদের পেজে আপনাদের গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, একটা পিকচার দেওয়া হয়েছে, তাই তো? এই লিঙ্কটা হলো সিমেন্সের ওয়েবসাইটের একটা লিঙ্ক, অথবা সরাসরি আপনি আহ, যে কোনো ব্রাউজার থেকে সিমেন্সের সাইটে যেতে পারেন। সিমেন্স যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্রাউজার থেকে আপনি সিমেন্সের সাইটে যেতে পারেন, ঠিক আছে? এখান থেকে যেও আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারেন। আর আমি যে লিঙ্কটা দিচ্ছি এটা সরাসরি আপনার রেজিস্ট্রেশন হবে, এমনকি সেখান থেকে ডাউনলোডও করতে পারবেন। দেখেন আপনি, ভাই একটু প্লিজ এটা দেখেন, হ্যাঁ একটু দেখি সবাই। দেখেন যদি এই লিঙ্কে ক্লিক করি সরাসরি আমাকে এই সাইটে নিয়ে যাবে, সিমেন্সের সাইটে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আছে জার্মানি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু আমরা এখানে বুঝবো না। দেখেন দেখতে ইংলিশের মতো কিন্তু আসলে ইংলিশ না, ঠিক আছে? এটা কন্টিনিউ লেখা, এটাতে ক্লিক করবেন, লেখার পরে এখানে আসবেন। যেহেতু এইগুলো লেখা জার্মানি লেখা, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই যে এখানে লেখা আছে প্লে টু ল্যাঙ্গুয়েজ, এটা হলো ইংলিশে হলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তাহলে আমরা এটা এটা বুঝতে পারছি, এটা হলো ল্যাঙ্গুয়েজ। এইখানে ক্লিক করে আমরা এইখান থেকে ইএস ইংলিশ করে নেব। সবাই দেখব প্লিজ, কারণ আমি যেভাবে শেখাচ্ছি সফটওয়্যার ইস্যু যেন আমার কাছে না নিয়ে আসতে হয়। দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন, সেখান থেকে যদি ইন্টারনেট থাকে, সফটওয়্যার যেন আপনি নিজে নিজে নামাইতে পারেন, নিজে নিজে যেন ইনস্টল করতে পারেন, নিজে নিজে যেন ক্র্যাক করতে পারেন। কারণ আপনি না পারলে আমার ব্যর্থতা, এমনকি যদি আপনি পারেন আমার লাভ আছে কি, আমার একটু নাম হবে, আমার একটু শান্তি পাবো। আপনারা একটু মনে মনেও দোয়া করবেন যেন আমি শিখতে পারছি। ঠিক, হ্যাঁ ভিডিও হচ্ছে, এই জন্য আমার বলা যে আপনি একটু প্রপারটা দেখেন যে কিভাবে আসলে ইনস্টল করতে হয়। তাহলে প্রথমে এখানে গেলে এই লিঙ্কে যাওয়ার পরে প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব, ল্যাঙ্গুয়েজে যাব। এখান থেকে দেখেন ইউএস ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ইউএস ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করব তখন এখানে আবার আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখনটা ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে কি, ইংলিশ হয়ে গেছে এখন, ঠিক আছে? দেখছেন এখন এই যে পড়তে পারি আমরা কন্টাক্ট, হেল্প, সাপোর্ট রিকোয়েস্ট। দেখেন এইটা করার পরে আমরা যে সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারটার নাম হলো টিআইএ পোর্টাল। এর ফুল ফর্মটা হলো টোটালি অটোমেশন ইন্টিগ্রেটেড। তার মানে অটোমেশনের যা আছে সব এক সফটওয়্যারের ভিতরেই। আর টিআইএ পোর্টালটা একটা প্রফেশনাল সফটওয়্যার। শুধু এই সফটওয়্যারটাই শিখাইতে এখন কিছু কিছু প্রতিষ্ঠান নিতেছে 25-30 হাজার টাকা, শুধু টিআইএ পোর্টালে কাজ শেখাবে। তাই না ভাই? একটু খোঁজ নিয়ে দেখবেন। আপনি জানেন ভাই টিআই পোর্টাল শিখাইতেছে অনেকেই, কত টাকা করে জানেন? আচ্ছা, যাই হোক, দেখেন কিন্তু আসলে আমরা চাচ্ছি যে আপনারা শিখেন ভাই। এটার ভ্যালু এরকম না, এটার প্রাইস এরকম না শেখানোর জন্য। আবার বলি যদি যে না সবাই যদি একটা সিন্ডিকেট হয়ে যায়, তখন আবার এটার দাম বেশি। যেমন গরুর মাংসের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম এখন, তাই না? আচ্ছা আমার কথা হলো যে ব্যক্তি 550 টাকায় 95 টাকায় বেচতেছে, ওর কি লাভ হইতেছে না? লাভ না হইলে কি বেচে? দুনিয়া থেকে কেউ এরকম মমিন বান্দা আছে যে সে লস করে বেচবে ব্যবসাতে? তা ওর যদি লাভ করতে পারে, তাহলে ওই যে 700 টাকা করে বেচতেছে ওর কেন লাভ হয় না ভাই? তাই না? যাই হোক, তো বাকিটা বুঝে নেবেন, থাক আর ওগুলো বলবো না। দেখেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার পরে আমি সফটওয়্যারটা ফলো করে নিচের দিকে আসি। দেখেন আমার ফাইলটা কোনটা, এইখানে দেখেন 1 MB, বড় কোনো সাইজ নেই, 1 MB, এটা হলো 4 MB, 2 MB,
যখন নিচের দিকে আসবো দেখেন এইখানে একটা লেখা আছে 6 MB, 6 GB, ঠিক আছে। এই যে প্রফেশনাল, এটা হলো টিআই পোর্টাল স্টেপ 7 প্রফেশনাল সেফটি উইনসিসি অ্যাডভান্স, এটা বুঝতে পারছেন। আমরা এই 6 GB এইটাতে ক্লিক করব। দেখেন উপরে কিন্তু আর 6 GBর কোনো ফাইল নেই, এটাও না এটাও না, এখানে আর কোনো 6 GBর কোনোই ফাইল নেই। তাহলে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে যখন নিচের দিকে আসব, তখন এই যে লিঙ্কটা এইটার উপরে যখন আমি ক্লিক করব, তখন কি হবে, আমার ডাউনলোড হওয়া শুরু হবে। কিন্তু কথা হলো যে ডাউনলোড করার আগে আমাকে তো ওদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি করা থাকতো তাহলে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যেত, কিন্তু আমার তো রেজিস্ট্রেশন করা নাই। ধরেন যে আমার তো আছে, কিন্তু আপনাদের তো রেজিস্ট্রেশন করা নাই, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে তো আমি লগ ইন আর লগ ইন পাসওয়ার্ড দিব কেমনে। ধরেন যে কারো ফেসবুক অ্যাকাউন্ট নাই, সে যদি ফেসবুকে ঢুকতে চায় ঢুকতে পারবে, তার আগে অ্যাকাউন্ট করতে হবে। তাই এখন এইখানে দেখেন, এই যে বাম পাশে ডান পাশে লেখা আছে ইয়েস আই উড লাইক টু রেজিস্টার নাও, আমি এখন রেজিস্টার করতে চাইতেছি। তখন আপনি এইখানে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আশা করি যে ভিডিও দেখলে আপনারা 80% এখন মনোযোগ দিলে পরে 80% আপনারা বুঝবেন, ঠিক আছে। আর ভিডিওটা পরবর্তীতে দেখলে 100% করতে পারবেন, একা একাই করতে পারবেন। এখন দেখেন এইখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। কার ইমেল অ্যাড্রেস দেবো, একজন বলেন, আমি একজনের রেজিস্ট্রেশনটা করে দিই। ওই MIZANMK 1011@gmail.com, ঠিক আছে, ঠিক আছে। এটা আসেন, জি অবশ্যই। জুতাটা নিয়ে আসেন ভিতরে, প্লিজ জুতাটা নিয়ে আসেন ভিতরে। হ্যাঁ ভিতরে নিয়ে এসে পারেন। হ্যাঁ ভিতরে নিয়ে আসেন, যদি বিড়াল টিড়াল নিয়ে যায় তখন আরেক ঝামেলা। হ্যাঁ হ্যাঁ বিড়াল আছে এখানে, ওই যে কুকুরও আসে মাঝে মাঝে, গেট খোলা থাকে তো অনেকেই আসে, গেট লাগায় না, ঠিক আছে। ওটা করে ওই ইয়ের নিচে ঢুকাই দিই, হ্যাঁ চেয়ারের নিচে দেখেন ওখানে রেখে দিই। আমরা ওই যে ওই পাশটা রুমটাতে, এইটা তো পুরাটা ব্লক এই রুম থাকবে ক্লাসরুম, ওই পাশেটাও ক্লাসরুম থাকবে, আর ওই পাশে জুতার র্যাক থাকবে, সবাই জুতার রেখে এসে ঢুকাবো ওই দিক দিয়ে। এটা এই দরজা বন্ধ করে দেবো। ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে। এখন দেখেন এইখানে লেখা আছে কি ইমেল, এইখানে যে ক্যাপচারটা আছে সেম টু সেম এখানে লিখতে হবে। তাহলে LV সম্ভবত এস কি স্মল NG, এটা ক্যাপিটাল আছে। লেখার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। দেখেন এইখানে পাসওয়ার্ডের কি এটা অ্যাট লিস্ট 1 লোয়ার কেস, মানে একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে এরকম কমা কোলন @ এরকম মিনিমাম 8 ডিজিট হতে হবে। এমনকি এটা হলো নিউ পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের সাথে সেম রাখতে হবে। দেখেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা আপনি পরে চেঞ্জ করে নিয়ে দিবেন আমি দেখানোর জন্য। দেখেন এইখানে দেখেন এখানে লেখা আছে মিজান, তাহলে আমি এমটা ক্যাপিটাল লেটারে দিলাম। দেখেন ক্যাপিটাল লেটার লেখার সাথে সাথে কি হয়েছে, ক্যাপিটাল লেটারটা গ্রিন হয়ে গেছে। তারপরে MIZAN, ঠিক আছে। আমি একটু দেখাইতেছি এখানে, হ্যাঁ। তাহলে এখানে মিজান লেখা আছে, মিজান MK 1011 দেখেন তো মিলছে না এইগুলা। এখন এইখানে যা লেখছে সেম জিনিসটা নিচে লিখলে হয়ে যাবে পাসওয়ার্ডটা। MIZANMK 1011 দেখেন যখন দিছি তো ওটার সাথে যখন মিলে যাবে, বা অন্য কিছু দিলে কিন্তু মিললো না। আমি যখন দিছি মানে এক সেম পাসওয়ার্ডটা দিতে হবে, মিললে এখানে গ্রিন হয়ে যাবে। গ্রিন হওয়ার পরে এইখানে হলো ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন, আপনার এই সাইটটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন। ইংলিশ,
দেওয়ার পরে এখানে কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এইখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এইখানে আমি লিখে দেই একটা মিনিট প্লিজ। আচ্ছা এইখানে তাহলে কি লিখবো? এমডি লিখবো। এমডি এমডি এম এ জেড এ এন মিজান লিখি নাকি? এম আই জেড এ এন নিকনেম আর এ এক্স রহমান। ফোন নম্বরটা বলেন 01603 123 168। ঠিক আছে। তারপরে এটা হলো কান্ট্রি, কোন দেশ? বাংলাদেশ। কোম্পানির জন্য না প্রাইভেট, দুইটার। কোম্পানিও লিখতে পারেন, প্রাইভেট লিখতে পারেন। কোম্পানির একটা নাম দিয়ে দিবেন, স্টেট দিয়ে দিবেন। প্রাইভেট দিলে প্রাইভেটে ক্লিক করে দিবেন। ঠিক আছে। হ্যাঁ একই। বিজনেস কোম্পানি থাকলে একটু কিছু কিছু ফ্যাসিলিটি বেশি দেয়। ঠিক আছে, কোম্পানি দিয়ে দিলাম। যান আবার কবেন যে ভাই কোম্পানি দিয়ে দেন, মনে মনে কইতেও পারতেছি না। ঠিক আছে, দিয়ে দিলাম একটা। ঠিক আছে, সমস্যা নেই তো। এখানে একটা অ্যাড্রেস, হ্যাঁ আপনি আপনার মতো করে অ্যাড্রেস লিখে দেবেন, যেভাবে অ্যাড্রেস লিখতে হয়। জিপ কোড দিয়ে দিছি, সিটি ঢাকা দিয়ে দিছি। বুঝতে পারছেন? তারপরে দেখেন এই যে ডাউনলোড, এইখানে যে একটা প্লাস আছে না, এই প্লাসে ক্লিক করবেন, দেখবেন যে নিচের দিকে একটা টিক মার্ক আছে। এটা না করলে কিন্তু এখানে দেখাইতেছে না। অবশ্যই এটাতে ক্লিক করে এই টিক মার্কটা দিয়ে দিবেন। এমনকি নিচেরটাও টিক মার্ক, এটা খুলে টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ। হ্যাঁ দেখেন, ওই যে উনি বলতেছে এরকম একটা নামে আরেকজন আপনার আগে হয়ে গেছে। তাহলে এটার সাথে কি দেবো বলেন? 10-11 10-11 দেওয়ার পরে এই তো দেখেন। তারপরে এই পেজে আসলো। এই পেজ থেকে কি করবেন? এই যে যতগুলো বক্স আছে, সব বক্সগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এটা আমাদের নাই, ঠিক আছে, এটার ভিতরে নাই। টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ। দেখেন তারপরে আবার কন্টিনিউ। ও কি বলছে এখানে? আপনার একটা মেইলে একটা লিঙ্ক যাবে 48 ঘন্টার ভিতরে। ঠিক আছে, দেখেন এটা করার পরে, এটুকু করার পরে আপনার কাজটা কি? আপনার কাজটা হলো আপনার মেইলে একটা মেল গেছে। মেলটা কি একটু দেখাবেন? আইসে, রিফ্রেশে দেখেন। জিমেলে আইসে না? দেখেন এই মেলের ভিতরে একটা লিঙ্ক আছে। মেলের প্রথমে একটা লিঙ্ক আছে, দেখছেন? সবাই একটু দেখেন, কারণ এটা তো ওনার ফোন তো এখানে না। দেখেন মেলের ভিতরে একটা লিঙ্ক আছে। এই যে দেখেন একটা নীল কালারের একটা লিঙ্ক আছে, তাই না? হয় যে নীল কালারের এক লাইনে লেখা লিঙ্ক। দেখি এদিক দেন ভাই। দেখেন এই যে একটা লিঙ্ক দিছে, হ্যাঁ এখানে একটা লিঙ্ক আছে একটা মেলের ভিতরে। এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করলে আরে প্যাটার্ন চায়, এই লিঙ্কে ক্লিক করলে এদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটটা নিয়ে যাবে। এই ওয়েবসাইটে নিলে কি হবে? দেখেন এই যে কর্নারে একটা বক্স, এই যে একটা বক্স আছে সাদা, একটা সাদা বক্স আছে না, কর্নারে লেখা আছে কন্টিনিউ। ঠিক আছে, পারমিশন চাইতেছে। এই কন্টিনিউয়ে শুধু ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউ যখন ক্লিক করে দেব, তখন আবার লোডিং হবে। লোডিং হয়ে গেলে এখানে আরেকটা যদি কন্টিনিউ আসে নিচে নোটিশ, এখানে কন্টিনিউ করে দেবেন। এটা রেজিস্ট্রেশন কমপ্লিট। ঠিক আছে, দেখেন এখন কি করবেন? এখন রেজিস্ট্রেশন করার পরে দেখেন এই পর্যন্ত নিয়ে আইছে এখন আবার আপনি আবার ব্যাগে যাবেন। আপনি ব্যাক করলেন,
বা ওই লিঙ্কে আবার ক্লিক করলেন, ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজটাকে আমি চেঞ্জ করে নিলাম। ওকে, চেঞ্জ করার পরে এখন ডাউনলোড করি। এখন আবার আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এটাতে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কি করবেন, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিবেন। ইমেলটা বলেন তো, জেড জেড এ এন এম কে 1011 পাসওয়ার্ডটা দিয়েছিলাম সম্ভবত এইটুকু দিয়েছিলাম, কন্ট্রোল সি, শুধু এমটা ছিল বড় হাতের, এইটা ছিল বড় হাতের এম, দেখি ঠিক আছে, এটাই ছিল। দেওয়ার পর আমি এখন লগ ইন দিই। দেখেন এখন লগ ইন দেওয়ার সাথে সাথে ও কিন্তু, হ্যাঁ 6 GB সফটওয়্যার, দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তাহলে টিআই পোর্টাল অন্য সাইট থেকে না নিয়ে কিন্তু আপনি সরাসরি এখান থেকে নিতে পারবেন। অন্য থেকে যদি নেন সেখানে ভাইরাস থাকতে পারে, বুঝতে পারছেন। আপনি এইটা নেবেন, এইটা নিয়ে তারপরে আপনি এটার ভিতরে ক্র্যাক করবেন। ওদের যদি ক্র্যাক, যেটা অন্যরা যারা নামাইছি আমরা, অন্য ক্র্যাক দিয়ে এটা কাজ করবে, সমস্যা নাই, কিন্তু মেন ফাইলটা ওদেরটা নেওয়া প্রয়োজন নাই। বুঝতে পারছেন কিভাবে এটা ডাউনলোড করতে হয়? তাহলে কেটে দিলাম, ডাউনলোড করা আমরা শিখছি। ওকে, এখন এই ফাইলটা কারো একটা ল্যাপটপ দেন, আমি তাকে একটা ল্যাপটপে ইনস্টল কিভাবে করতে হয় দেখাই দিই। হ্যাঁ এই করছেন, চার্জ আছে, সমস্যা নাই। যারা করতে পারবেন না আবার আবার করবেন, ঠিক আছে। ভিডিওটা দেখে করবেন, নিজে নিজে করবেন, ভালো করতে পারবেন, ঠিক আছে। কোন দিকে এটা ওপেন হয়? আচ্ছা আমি অ্যানালিটিক্স দিচ্ছি, অন করা আছে। আচ্ছা এটা অন করেন। হ্যাঁ আচ্ছা, এই ফাইলটা যখন ডাউনলোড হবে, এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে কেমন শো করবে, এটা আমার এরকম শো করতেছে, তো আপনাদের এরকম শো করবে না, এই বক্সগুলো একটা ডিস্কের মতো শো করবে, ঠিক আছে। এই ফাইলটাই আমি কপি করে নিলে ওখানে ডিস্কের মতো শো করবে। আচ্ছা অ্যানালিটিক্স, আপনার একটা অ্যানালিটিক্স নেই নাকি? বাকি আপনারা বাকি প্রসেসটা কমপ্লিট করবেন? বাকি প্রসেসটা কি কমপ্লিট করবেন? রেকর্ড হচ্ছে তো, আপনার চাইলে বলতে পারেন যে ভাই তাহলে আমরা ওইটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে তারপরে এটা আসছি। তাহলে আমি এটা পজ করে রাখি ভিডিওটা। হ্যাঁ আচ্ছা ভিডিও হচ্ছে, দেখেন আপনারা যখন, প্লিজ এদিক, তারপরে আমরা এটা ইনস্টল করতে দিয়ে আমরা গল্প করব যতক্ষণ ইনস্টল না হয়। আমরা যখন এটা ডাউনলোড করব, ডাউনলোড প্রসেস দেওয়ার পরে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনার নামবে। এই ফাইলটা ইনস্টল করার আগে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপে আমি আরেকটা পিকচার দিছি, তাই না? এই পিকচারটা হলো লেখা আছে কি, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। কিছু ফিচার এই সফটওয়্যারের জন্য ইনস্টল করতে হয়, ঠিক আছে। কারণ এটার যে কিছু কিছু কমিউনিকেশন আছে, সেটা এই আমার কম্পিউটারটাকে কাস্টমাইজ না করে নিলে প্রপার ওয়েতে কাজ করে না। এর জন্য কোথায় কাজ করতে হয়, এটা যেতে হয় কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে দেখেন এইখানে, দেখেন কন্ট্রোল প্যানেল থেকে এই যে প্রোগ্রাম, আনইনস্টলের প্রোগ্রাম এখান থেকে, অথবা যদি কারো স্মল এরকম থাকে তাহলে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখান থেকে দেখেন এই যে বাম পাশে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ লেখাটা আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলে দেখেন এই যে এই জিনিসটা ওপেন হবে, এইটা, ঠিক আছে। তাহলে আমরা এই ভাইয়েরটা দেখি, এটা করা আছে তো অ্যানালিটিক্সে, এটা দেখি। তাহলে ভাইয়েরটা আছে কোথায়,
আমি এইখান থেকে এটা খুলে ফেললাম। হ্যাঁ, আমরা যাব কোথায়? কন্ট্রোল প্যানেল। ভাই সার্চ বার কই ভাই? নিচের সার্চ বার নাই? সেটিতে দেখতেছি, সার্চ বারই তো পাই না আমি। এটা লুকায় রাখছে কই সার্চ বার? সার্চ বার ছাড়া কেমনে? আচ্ছা, কন্ট্রোল প্যানেল আমি নিয়ে আসি। কিভাবে আনবো? আইকন কিভাবে নিয়ে আসতে হয়? তাহলে থিমে যাব, থিম থেকে উইন্ডোজ আইকন থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে আমাদের কন্ট্রোল প্যানেলটা এই চলে আসছে এখানে। তাহলে কন্ট্রোল প্যানেলে যাব, প্রোগ্রাম, আনইনস্টলে প্রোগ্রাম। প্লিজ এইদিকে আসেন, তারপরে আমরা কথা বলবো এটা নিয়ে, আবার ভিডিও আছে। তারপর এখানে ট্রান উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটাকে একটু বড় করলাম। হ্যাঁ, দেখি প্লিজ ওয়েট। ভাই কয় জিবি র্যাম রে ভাই আপনার? বড় ভাই এত স্লো কাজ করে গা। আইসে দেরিতে আসলে 16 জিবি হলে ভালো হয়। 8 জিবি কাজ চলে, 8 জিবি স্লো। আপনার ধৈর্য যদি কেউ লায় আপনি নিয়ে নেবেন। দেখি কি দেখি কি অবস্থা আছে। 12 জিবি স্লো কাজ করে গা। উইন্ডোজ দিয়েছেন কবে? আচ্ছা দেখেন, এইটা আসার পরে এখানে কি করবেন, অনেকের যে 3.5টা কিন্তু টিক দেওয়া থাকে না। এটা যদি না থাকে টিক মার দিয়ে নিতে হবে, যে ব্ল্যাক মার হয়ে গেল। তারপরে কি এখানে দেখেন লেখা আছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এইটাতে টিক মার্ক দেবো। এমনকি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ওয়ার্ল্ড উইথ ওয়েব সার্ভিস, এটাতে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফিচার, এটাতে ক্লিক করব। এইটার ভিতরে কি কি করব, 3.5, 4.7 আর এএসপি, এই যে এই তিনটা টিক মার দিয়ে বাম পাশে আমার ডান পাশে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করব। এটা তাই অন হয়ে যাবে, এই ফিচারগুলো অন হয়ে যাবে। দেখি কিভাবে অন হয়। এটা দেওয়ার পরে এটা আপডেট হবে, ইন্টারনেট থেকে আপডেট হবে। অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্ট করে রাখবেন। এই যে অ্যাপ্লিকেশন চেঞ্জ হচ্ছে, উঠছে উঠছে মাঝখানে, মাঝখানে আপনার ওই ঠিক আছে। দেখেন এখানে এটা হয়ে গেছে, উইন্ডোজ কমপ্লিট ও রিকোয়ার চেঞ্জ। ওকে, তাহলে এটা ক্লোজ করলাম। ঠিক আছে, ক্লোজ করার পরে এখন কি করব, ওই যে আমি যে ফাইলটা আপনাকে দিছি, কোথায় দিছি? এইটাতে দিছি। এইটার ভিতরে অটোমেশন লেখা আছে, এই যে টিআই পোর্টালটা লেখা আছে। হ্যাঁ, এইটাতে কি করতে হয়, এই সফটওয়্যারগুলো প্রথমে রাইট বাটন ক্লিক করে মাউন্ট করবেন, অথবা ওপেন উইথ থেকে উইন্ডোজ এক্সপ্লোরে যাবেন। এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোর দিয়ে ওকে দিলে এখানে আসবে। ঠিক আছে, অথবা আপনি চান সেটা মাউন্ট করতে পারেন, রাইট বাটন ক্লিক করে মাউন্টে যখন ক্লিক করবেন এই একই জায়গায় আসলো। এখানে লেখা আছে স্টার্ট, স্টার্টটা ইনস্টল করতে হবে। রাইট বাটন ক্লিক করে ইনস্টল করার জন্য কি করতে হয়, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আবার ইয়েস দিবেন। এখানে দেখেন আপনাদের কম্পিউটারটা এরকম মেসেজ আসবে, লেখা আছে কি, ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার বিফোর ইউ ক্যান রান সেট আপ, ডু ইউ ওয়ান্ট টু বুট ইউর কম্পিউটার নাও।
ও যখন এখন ও বলতেছে তোমার কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে কেন, এটার জন্য এই সফটওয়্যারের জন্য তোমার যে যা ফিচারগুলো অন করছেন সেই ফিচারগুলো পারফেক্টভাবে প্লাগ ইন হওয়ার জন্য এটাকে রিস্টার্ট করলে ওইগুলো ঠিক হয়ে যাবে। তাহলে আমাকে যদি রিস্টার্ট চায় আমরা কখনো নো দিব না, আমরা রিস্টার্ট করব। তারপর ইয়েস চাপ দিয়ে দিলাম। আচ্ছা, এটা রিস্টার্ট হোক। আবার আমরা অ্যানালিটিক্স কানেক্ট করলাম। কোথায় যাব, আবার ওই সফটওয়্যারে যাব। ওই সফটওয়্যারে যাই, রাইট বাটন ক্লিক করলাম, মাউন্ট করলাম, স্টার্টে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এটা যদি এখনও যদি রিস্টার্ট চাইতো আমাকে আবার রিস্টার্ট দিতে হতো, কারণ যেই পর্যন্ত রিস্টার্ট চাবে, রিস্টার্ট না দিলে আমার প্রপার ওয়েতে ইনস্টল হবে না। কারণ ও কম্পিউটার ল্যাপটপ বুঝতেছে, পিসি বুঝতেছে যে আমার এটার জন্য আমার এখনও কম্পিউটার রেডি না, এই জন্য রিস্টার্ট চাচ্ছে। 60 এই ভিডিওটুকু, এই পরের ভিডিওটুকু একটু ঘোলার কারণ হলো, ছোটো কারণ হলো এনএডিক্সের মাধ্যমে হচ্ছে তো নেট, এই জন্য একটু এরকম দেখাচ্ছে। আচ্ছা দেখেন এরপরে কি এখানে লেখা আছে নেক্সট। আবার এইটা আসা শুরু করলো কে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ইনস্টল করলাম। এনএডিক্সটা আগে থেকে সবসময় রাখবেন, এটা হলো কি রিমোটলি আপনার কম্পিউটারকেও অ্যাক্সেস নিয়ে আপনার কাজগুলো করে দিতে পারবে। যেমন আপনার বাসায় কাজ করতেছেন, হঠাৎ করে সমস্যা, আমার বলতেছেন, আমি তো বুঝবো না অনেক সময় কি করতেছেন, তখন যদি আপনি এনএডিক্স আইডিটা দেন আমি এখান থেকে বসে কাজ করে দিতে পারবো। দেখেন এই কম্পিউটারের পিসিটা, এই পিসির অ্যাক্সেস কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো। দেখেন এখানে যদি আমি চাই, দেখেন এখন কি করতে হবে, তারপর নেক্সট, এই যে আমার মাউস দিয়ে, আমার নিজের মাউস দিয়ে এখানে কাজ করতেছি, তার নেক্সট, ঠিক আছে। তারপরে আবার কি করব, নেক্সট। আমি চাইলে কিন্তু এখান থেকেও করতে পারি। দেখেন এইখানে যখন আসলো, এই পাশে কি করতে হবে, এই যে দুইটা টিক মার্ক, এই টিক মার্ক দুইটা দিয়ে দিতে হবে, একটা দুইটা, কাজ হলো এই পর্যন্ত। হ্যাঁ, এটা দেওয়ার পরে নেক্সট, তারপর নেক্সট, 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 নেক্সট। দেখেন এইখানে লেখা আছে কি, এটা হলো সেট এ পাসওয়ার্ড টু ইউজ সিকিউর ডাউনলোড। আপনি যদি এই সফটওয়্যারটাতে পাসওয়ার্ড দিতে চান তাহলে এখানে পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ডটা সেম এখানে করবেন। আর যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে টিক মার্কটা উঠাই দিবেন। দেখেন এখন কিন্তু আপনার এই যে অ্যাকসেপ্ট, এটাও কিন্তু ইনভিজিবল আছে, ঠিক আছে। যখন আমি এই টিক মার্কটা উঠাই দিব তখন ভিজিবল হবে। অথবা আমি যদি এখানে পাসওয়ার্ডটা লিখি 8 ডিজিটের, এখানে লেখা আছে 8টা ক্যারেক্টারে, যদি আমি পাসওয়ার্ড লিখি তখন আবার এখানে ভিজিবল হবে। তাহলে আমি এখান থেকে টিক মার্কটা উঠাই দিলাম, দেওয়ার পরে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট দেওয়ার পরে এইখানে নিচে দেখেন লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা টিক মার্ক দিতে হয়, এটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে অনেক কিছু লেখা আছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি এগুলো পড়ার সময় থেকে পড়ে নেবেন, ঠিক আছে। আর টিক মার্ক না দিলে এটা ইনস্টল করতে পারবেন না। তারপর নেক্সট, তারপরে এখানে এইটাই রাখবেন, টিআই অটোমেটিক সফটওয়্যার আপডেট সার্ভার, এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে নেক্সট, এই যে এখানে নিচে দেখেন লেখা আছে আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনের চেক বক্স আছে, এখানে চেক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে কি নেক্সট, তারপরে এখানে লেখা আছে ইনস্টল, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে আমার এইটা ইনস্টল প্রসেসটা শুরু হবে। ইনস্টল প্রসেসটা শুরু হবে, ইনস্টল প্রসেস শুরু হয়েছে। দেখেন এইখানে বলতেছে 80 মিনিট সময় লাগবে। এইটা ফুল হয়ে গেলে আবার রিস্টার্ট যাবে। এমনকি এই সময়ের ভিতরে এই ডান পাশে আমার 5টা সফটওয়্যার শর্টকাট চলে আসবে, 5টা টিআই পোর্টালের আলাদা আলাদা, টিআই পোর্টাল লাইসেন্স, লাইসেন্স অ্যাডমিনিস্ট্রেটর, উইনসিসি, এরকম অনেক কিছু 5টা শর্টকাট চলে আসবে, ঠিক আছে। শর্টকাট চলে আসবে, এমনকি এইখানে আপনার এটা ফুল হয়ে যাবে, এমনকি এখানে লেখা আসবে ইনস্টল কমপ্লিট, রিস্টার্ট নাও।
এটা যখন আসবে তখন রিস্টার্ট দিয়ে, কম্পিউটার রিস্টার্ট দিয়ে পরের প্রসেসটা তারপরে দেখাচ্ছি। এই হলো ইনস্টলেশনের প্রসেসটা, এইটুকু ভিডিও করে দিচ্ছি। তা অফ করে দিই এখন ভিডিওটা, কারণ এখানে দেখাইতেছে 80 মিনিট 79 মিনিট, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এখন আমরা এই ভিডিওটা